বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার একাধিক চিকিৎসক ও বেসরকারি হাসপাতাল। তবে চিকিৎসকদের একাংশের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কলকাতার মেয়র তথা পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, বাংলাদেশে অরাজক অবস্থা চলছে, চারদিকে একটা বিশ্রী অবস্থা, সেজন্য হয়তো রোগীরা তেমন আসছেন না, কিন্তু কেউ বৈধ পথে এসে চিকিৎসা পাননি এরকম কোনো খবর নেই। তিনি আরও বলেন, কেউ ব্যক্তিগতভাবে বাংলাদেশি রোগীদের চিকিৎসা করা বন্ধ রাখতে পারেন, কিন্তু একজন মানুষ যদি অসুস্থ হয়, সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করব। এটাই চিকিৎসকের ধর্ম, যেখানে আমাদের মানবিকতায় বাধা হবে না। তার মতে, আমাকে কেউ খুন করতে এলেও তার চিকিৎসা দরকার হলে চিকিৎসা দিতে হবে। এর আগে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের জাতীয় পতাকার অবমাননার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। সেরকমই একটি ছবি শেয়ার করে বৃহস্পতিবার রাতে বাংলাদেশি রোগী দেখা বন্ধ রাখার কথা ঘোষণা করেন খ্যাতিনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালের তরফেও বাংলাদেশি রোগী ভর্তি ও চিকিৎসা সেবা দেওয়া বন্ধ রাখার কথা জানানো হয়। অন্যদিকে ভারত বাংলাদেশ সম্পর্কের মাঝে চলমান উত্তেজনার মধ্যে কলকাতার পর এবার ভারতের ত্রিপুরা রাজ্যে ILS হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, আগরতলায় অবস্থিত এই হাসপাতালটি বাংলাদেশি রোগীদের জন্য হেলথ ডেস্কও বন্ধ করে দিয়েছে। এদিকে চিকিৎসকদের বাংলাদেশি রোগীদের বয়কটের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। বেশ কয়েকজন বিশিষ্ট মানুষও ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। দৌলতী আকন্দ স্মরণ, PD আর্কাইভ।